বিএনপি ক্ষমতা না আসে জামাত ক্ষমতায় আসা উচিত। কারণ জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ আপনার সব দিক দিয়ে, আপনার রাষ্ট্রীয় দিক দিয়ে, আইনগত দিক দিয়ে, তারপর শাসন ব্যবস্থার দিক দিয়ে অনেক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে, যেটা বিএনপি পারবে না। আমি বলবো না ওরা খারাপ, ওরা যে আবার ভালো, আমি সেটাও বলবো না, কারণ অবশ্যই ওদের অবদান আছে 36শে জুলাইতে। নাহলে তো আমরা এখানে আসলে সবারই অবদান আছে কম বেশি। জামাত ক্ষমতায় আসলে দেশে অনেক কিছুই পরিবর্তন হবে, যেটা মানে বিএনপি আওয়ামী লীগ চায় না। হ্যাঁ, তো জামাত ক্ষমতায় যদি আসে তাহলে হচ্ছে আপনার বিএনপিতে অনেক অসুবিধা হবে। আওয়ামী লীগদের কথা তো বাদই দিলাম, ওদের ব্যাপারে আমার কিছু বলার নাই। জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে, হ্যাঁ, যেন ইমেজটা নষ্ট হয়। কিন্তু আমরা যারা আপনার বিচক্ষণ এবং আমরা যারা সচেতন, আমরা তো জানি যে জামাত কতদূর করতেছে বা জামাত কি করতেছে। এই জন্য আমরা জামাত দলের পক্ষে। আমি নিশ্চিত উনি শিবির করে, এটাতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। উনি যে শিবির করে এটাতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই, উনি জামাত শিবিরের সাথে জড়িত আছে। তা না হলে উনি এভাবে প্রকাশ্যে এসে জামাতের পক্ষ নিয়ে কথা বলতে পারে? বলেন কি, ঠিক এটাই তো বলবেন, তাই না? জানি এর বাইরে তাদের মুখে অন্য কোনো ভাষা নাই। মানুষ বিচক্ষণ হইতে শিখছে, মানুষ তারা ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিবেচনা করার জন্য বিবেচনা করা শিখছে। 5ই আগস্টের পর থেকে এখন আর চেতনা চেতনা দিয়ে মানুষকে আকৃষ্ট করা যাবে না। একজন কলেজের শিক্ষার্থী যার ভিতরে ইসলামিক বিন্দু পরিমাণ ছিটফুটও নেই, সেই ব্যক্তিটাও, সেই শিক্ষার্থীটাও, সেই ছাত্রীটাও শিবিরকে, জামাত ইসলামকে ভালোবাসে। এখন আজকে এই মানে এভাবে যে আপনার পালায় মানে স্টেপ বাই স্টেপে যেভাবে জামাত শিবির এগিয়ে যাইতেছে, মানুষের মনে অন্তরে জায়গা করতেছে, এইটাতে কিন্তু তারা ব্যাপক পরিমাণ জ্বলা জ্বলতেছে। তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। যার কারণে জামাত শিবিরের পক্ষে যেই কথা বলুক, আপনি সারা জীবন জামাতের বিরোধিতা করে আসছেন। গত 15 বছরের বিভিন্ন বয়ানের মাধ্যমে তাদেরকে নেগেটিভ ধারণা করে আসছেন, কিন্তু যখন জামাতের কার্যক্রমগুলো যখন ফুইটা উঠছে সমাজের ভিতরে, তারা একদম ফ্রি ভাবে কাজ করতে পারতেছে, তখন তাদের কার্যক্রমে যখন আপনি আকৃষ্ট হয়ে তাদের পক্ষ হয়ে যদি দুটো কথা বলেন না, তাহলে আপনি জামাত শিবির হয়ে আসছেন। অথচ গত 16 বছর কিন্তু আপনি জামাতের বিরোধিতা করে আসছেন, জামাতের রাজনীতি আপনার কাছে পছন্দ না। কিন্তু এখন তাদের প্রকাশ্যে কাজ কর্মকাণ্ডগুলো দেখে আপনার জামাতের পক্ষে জামাতকে আপনার ভালো লাগছে, জামাতের পক্ষে কথা বলতেছেন, তখন কিন্তু আপনি রাজাকার হয়ে যাবেন, তাই না? তো এই চেতনা, এই চেতনার ব্যবসা, এই একত্রের ব্যবসা, এই মুক্তিযুদ্ধ চেতনার ব্যবসা এখন আর বাংলাদেশের মানুষ খাবে না। বাংলাদেশের মানুষ বিচক্ষণ, বাংলাদেশের মানুষ চতুর, বাংলাদেশের মানুষ ভালো মন্দ আহ যাচাই বাছাই করার জন্য শিখে গেছে। সো ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের, আগামী বাংলাদেশ হবে ইসলামের। এই ধরনের মানুষগুলা, এই প্রজন্মের মানুষগুলা এখন বুঝতে পারছে যে গত 17 বছর আমাদেরকে কি শিখাইছে। স্বাধীনতার পর থেকে যে ইতিহাসগুলো যে ভুল শিক্ষা শিক্ষা দিছে আমাদেরকে, সেটা বর্তমান প্রজন্ম মানুষ শিখছে, জানতে শুরু করছে। যার কারণে এই প্রজন্মকে আপনি কোনোভাবেই ট্যাগ দিয়ে, কোনোভাবেই হুমকি দিয়ে তাদেরকে দাবিয়ে রাখতে আপনি কোনোভাবেই পারবেন না, তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে পারবেন না। এটার হচ্ছে এই মেয়েটার কথার সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।